আপনি মনে হয় না এমন ভয়ানক আর কঠোর কাহিনী আগে কখনো দেখেছেন, যেখানে খুব নিরীহ একটি মেয়েকে কিছু হিংস্র লোক অপহরণ করে খুব জঘন্যভাবে নির্যাতন করে খারাপ মানসিকতা তাদের কতটা নিচে নামায় সেটা দেখবেন আজকের ভিডিওতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মুভি ফ্লিক্স। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই ক্যাটি নামের একটি মেয়েকে। ক্যাটি নিউ ইয়র্ক সিটিতে বসবাস করে। সে একজন মডেল। তার কাছে কোনো কাজ না থাকায় সে তার এক মেয়ে বান্ধবীর কাছে সাহায্য চায়। ক্যাটি তার ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। তখন তার ফোনে একজন ফটোগ্রাফারের কল আসে। ক্যাটি একটু অবাক হয়, কারণ সে ফটোগ্রাফারকে চিনত না। ফটোগ্রাফার তাকে ছবি সেন্ড করতে বলে। ক্যাটি তার একটি ছবি সেন্ড করে। ফটোগ্রাফার তাকে একটা অ্যাড্রেস সেন্ড করে। পরের দিন ক্যাটি ফটোগ্রাফারের ঠিকানায় যায়। তখন স্টুডিওতে ফটোশুট চলছে। ক্যাটি দুজন ফটোগ্রাফারের সাথে পরিচয় হয়। একজনের নাম জর্জি, আরেকজন নিকোল। তারা ক্যাটিকে তাদের সামনে কাপড় চেঞ্জ করতে বলে। ক্যাটি একটু অস্বস্তি বোধ করে, তারপরও কাপড় চেঞ্জ করে। ফটোগ্রাফার জর্জি আর নিকোল মিলে ক্যাটির কিছু ছবি তুলে। তাদের একজন ক্যাটিকে বলে তার পুরো কাপড় খুলে ছবি তুলতে। ক্যাটি সেটাতে রাজি হয় না আর অনেক রেগে যায়। ক্যাটি সেখান থেকে বের হয়ে যায়। সে তার ঘরে গিয়ে অনেক কান্না করে। পরের দিন কেউ একজন তার দরজায় নক করে, আর সেটা ছিল সেই ফটোগ্রাফার জর্জি। সে ক্যাটিকে একটা পেন ড্রাইভ দেয়, যেটাতে তার তোলা ছবিগুলো ছিল। জর্জি সেখান থেকে চলে যায়, কিন্তু জর্জির মানসিকতা ভালো ছিল না। রাতে ক্যাটি তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ ছবি তোলার শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সে দেখে জর্জি তার রুমে বসে ছবি তুলছে। তখন সে খুব ছোট কাপড় পরা অবস্থায়। ক্যাটি রেগে যায় আর তাকে চলে যেতে বলে। জর্জি না গেলে সে তার মুখে তীর নিক্ষেপ করে আর সেখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু জর্জি এসে তাকে ধরে ফেলে। সে তাকে রুমে ঢুকিয়ে ফেলে আর তাকে নিচে ফেলে তার মাথায় অনেক আঘাত করে। সে ক্যাটির মুখে কাপড় ঢুকিয়ে দেয় আর তাকে অনেক নির্যাতন করে। আর প্রতিবেশী এক বন্ধু সেখানে আসলে জর্জি তাকে ছুরি দিয়ে আঘাত করে। মুখে রক্ত বের হয়ে ছেলেটা মারা যায়। জর্জি ক্যাটির প্যান্ট খুলে ফেলে আর তাকে ধর্ষণ করে। ক্যাটি অনেক কান্না করছিল। সকাল হলে সেখানে নিকোল আর অন্য একটি ছেলে আসে। নিকোল জর্জিকে এইসবের জন্য অনেক গালি দেয়। নিকোল ছুরিটা নিয়ে ক্যাটির হাতে ধরিয়ে দেয়, যাতে সবাই ভাবে সেই ছেলেটিকে খুন করেছে। জর্জি সবকিছু পরিষ্কার করে যাতে কোনো এভিডেন্স না থাকে। নিকোল ক্যাটিকে অজ্ঞান হওয়ার মেডিসিন খাইয়ে দেয়। তারা ক্যাটির মুখ বন্ধ করে তাকে বুলগেরিয়া নিয়ে যায়। তাকে একটা রুমে রেখে অন্য একটা ছেলে নির্যাতন করে। সেখানে জর্জি আসে আর ছেলেটার সাথে রেগে যায়। একটু পরে সেখানে নিকোল আসে। ক্যাটি অনেক চিৎকার করে। তারা ক্যাটিকে রেখে চলে যায়। ক্যাটি যখন ঘুমাচ্ছিল তারা এসে তার গায়ে পানি ঢেলে দেয়। তারা ক্যাটির মুখে জোর করে মেডিসিন ঢুকিয়ে দেয়, যাতে সে আবারও অজ্ঞান থাকে। জর্জি তার শরীর মুছে দেয় আর সেখান থেকে তারা চলে যায়। ক্যাটি মুখে হাত ঢুকিয়ে বমি করে, যাতে মেডিসিন বের হয়ে যায়। জর্জি যখন তার হাত খুলে কাপড় পরাতে যায়, ক্যাটি তাকে মারতে থাকে। মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলে। ক্যাটি কোনোভাবে জানালা দিয়ে বের হয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় গিয়ে সে সবার কাছে সাহায্য চায়, কিন্তু কারো কোনো সাহায্য পায় না। তখনই সেখানে একটা লোক আসে। লোকটি তাকে গাড়িতে বসায়। ক্যাটি লোকটিকে সব ঘটনা বলে। লোকটি ক্যাটিকে তার অফিসে নিয়ে যায় আর তার সাথে যা হয়েছে তা বারবার শুনতে চায়। তখন একটা মহিলা সেখানে আসে। মহিলাকে দেখে মনে হচ্ছিল কোনো রহস্য আছে। মহিলার কাছে ক্যাটি সাহায্য চায়। সে তাকে নিউ ইয়র্ক এম্বাসিতে নিয়ে যেতে বলে। মহিলা তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। মহিলা তখন একজনকে ফোন দেয়। সে ক্যাটিকে একটা বাড়িতে নিয়ে যায়, কিন্তু সেখানে ঢুকে দেখে সেটা আগের সেই জায়গাটা। জর্জি আর নিকোলও সেখানে চলে আসে। মহিলা তাকে থাপ্পড় মারে। সে মহিলা ছিল জর্জির মা। সেখানে একটা বয়স্ক লোক আসে, যেটা তাদের বাবা। লোকটা তাকে কারেন্টের শক দিয়ে নির্যাতন করে। ক্যাটি অনেক অসহায় হয়ে পড়ে। নিকোল এসে তাকে জানোয়ারের মতো মারতে থাকে। মার খেয়ে ক্যাটির মুখের অবস্থা খারাপ হয়ে যায়। তারা ক্যাটিকে একটা কফিনে ঢুকিয়ে মাটির নিচে দাফন করে দেয়। পরে ক্যাটিকে দেখা যায় মাটির নিচে একটা ঘরে। সে তার পেটের ক্ষুধায় কাতরাচ্ছে। সে একটা লাইটার খুঁজে পায়। সেখানে সে একটা পাখি দেখতে পায়। সে পাখিটা পুড়িয়ে খায় আর তার ক্ষুধা মিটায়। সে একটা দরজা খুঁজে পায় আর সেটা টেনে খুলে ফেলে। সে পালিয়ে একটা ফাদারের ঘরে গিয়ে খাবার খুঁজে। ফাদার এসে তাকে দেখে ফেলে। ফাদার তাকে বসে খেতে বলে, কিন্তু সে ভয় পায়। ফাদার তাকে কিছু কাপড় আর খাবার দেয়। সেটা নিয়ে ক্যাটি চলে যায়। সে একটা রাস্তা খুঁজে পায় আর সেখান থেকে বের হয়ে বাইরে আসে। সে চার্চে গিয়ে প্রার্থনা করছিল। সেখানে ফাদার আসে। ফাদারকে দেখে সে সেখান থেকে চলে যায়।
এবার ক্যাটি বদলা নেওয়ার জন্য রেডি হয়। সে জর্জির বন্ধুকে ফলো করে। জর্জি রেস্টুরেন্টে গেলে সেখানে ক্যাটি তাকে চা দেয়। চায়ের ভিতর সে একটা ক্রস পায়, যেটা সে ক্যাটিকে দিয়েছিল। সে ক্যাটিকে দেখে ফেলে আর তার পিছু নিতে থাকে। জর্জি অন্ধকার একটা ঘরে ঢুকে পড়ে। ক্যাটি পিছন থেকে এসে তাকে গলায় ফাঁসি দেয়। এদিকে ফাদার সে পুলিশ অফিসারকে ক্যাটির ব্যাপারে বলে আর তাকে সাহায্য করতে বলে। ফাদার তাকে বলে সে বইয়ে লিখেছে সে কোনো কিছুর বদলা নিবে। ক্যাটি জর্জিকেও উলঙ্গ করে বেঁধে রাখে। সে তাকে ছুরি দিয়ে শাস্তি দেয়, যেমনটা তারা তার সাথে করেছিল। ক্যাটি তাকে রেখে সেখান থেকে চলে যায়। জর্জির ফ্রেন্ড ক্লাবে মেয়েদের সাথে মজা করছিল। ক্যাটি তার ড্রিঙ্কসে কিছু মিক্স করে দেয়, যা খেয়ে তার মাথা ঘুরে আর সে বাইরে এসে বমি করে। সে দেখে তার পিছনে ক্যাটি তাকে ওয়াশরুমে ময়লা পানিতে ডুবায়, যা মোটেও সহ্য করার মতো না। ক্যাটি তাকে সেখানে ডুবিয়ে মেরে ফেলে। আবারও সে জর্জিকে টর্চার করা শুরু করে। ক্যাটি তাকে অনেক টর্চার করে কিন্তু জানে মারে না। জর্জির বাবা চার্চে গেলে সেখানে ক্যাটিকে দেখে। বয়স্ক লোক পালাতে গেলে ক্যাটি তাকে পিছন থেকে মারে। তাকে সে হাত পা বেঁধে রাখে। সে তাকে সেইভাবে কারেন্টের শক দেয় যেভাবে তাকে লোকটি দিয়েছিল। সে তার মুখের রড ঢুকিয়ে দেয় আর সেখানে কারেন্ট কানেক্ট করে। লোকটার মুখ পুড়ে যায় আর লোকটি মারা যায়। এবার জর্জির মায়ের পালা। সে জর্জির মাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সে মহিলাকে জর্জির কাছে নিয়ে যায়। ছেলেকে দেখে মহিলা চিৎকার করে। সে মহিলাকে একটা ডাস্টবিনে ঢুকিয়ে মাথার মধ্যে অনেক মারে। নিকুল সেখানে এসে তার মাকে খুঁজে। সে রুমটাতে এসে দেখে একটা গর্ত। সে নিচে গিয়ে দেখে জর্জি বেহুশ অবস্থায়। ক্যাটি তাকে বেঁধে ফেলে। সে উঠে দেখে তার প্যান্ট খোলা, যা দেখে সে চিৎকার করে। এদিকে বক্স থেকে তার মা শব্দ করে। ক্যাটি তার মাকে খুলে দেয়। জর্জিকে দেখে মহিলা কান্না করে। জর্জি ব্যথা সহ্য করতে না পেরে মারা যায়। সে তার মাকে বক্সে ঢুকিয়ে বক্স লক করে দেয়। সে নিকুলের লজ্জাস্থানে আঘাত করে আর তার লজ্জাস্থান থেকে রক্ত বের হয়ে আসে। তখন পিছনে পিস্তল হাতে পুলিশ অফিসার চলে আসে। এদিকে নিকুল পিছন থেকে ক্যাটির গলায় চেপে ধরে। অফিসার নিকুলকে গুলি করে মেরে ফেলে। ক্যাটি তার বদলা নিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। অবশেষে ক্যাটি নিউ ইয়র্কে ফিরে যায় আর কাহিনী এখানে শেষ হয়।